बाबू एनो दाढ़ी उठे नहीं यार की यार सगुलो उठছে सारी उम्र मैं जो कर जा আদর তো ভাই আর আপনি হাই গাইস কমলেশ তুই হাই স্যার কিছু বুঝছ বাসা থেকে বলে আসছি আমি তোমাদের দিয়ে এই একটা হাসি দাও একটা হাসি দাও আমরা এখন চলে আসছি মেঘের রাজ্য আসতে পারি না সাদেক আসতে পারি না সাদেক আসছি এখানে যেই পরিমাণ কাদা এবং পেক এই যে টাকা পয়সা কোনো বিষয় না এই আল্লাহ সৃষ্টিগুলোর দিকে তাকালে টাকা পয়সা মায়ের দিবে টাকা না ওদের শালার ফুস শালা করলেই 13টা মানুষ আইছি আরো হয়তো 20-30টা মানুষ তারা 1000 টাকার কত পাওয়া করে দেখছি सारी उम्र मैं जो कर জামিলকে ধন্যবাদ জামিল ছিল আমরা প্রথম চিটাগাছি হয়েছি আমরা না তুই প্রথম চট্টগ্রামে হয়েছি এর আগে আর ওর ভাই মনে হয়েছে বিয়ে করেন চট্টগ্রামে দেখা হবে একটা প্রেম করে জামিল হয়েছিল চট্টগ্রাম আছে अस्सलाम वालेकुम गाइस क्या होती है और कैसे सुबह वेलकम टू माय ऑफिशियल YouTube चैनल शाहिद तनवीर एंड यू आर वाचिंग माय अनदर ब्रांड न्यू ब्लॉग एंड रियूनियনের পরে আর কোনো ব্লগ করা হয় না রিউনিয়নের পরে আজকে ফার্স্ট ব্লগ করতেছি আসলে আমি ব্লগিং এবং ইন্টারনেটিং সব কিছু থেকে দূরে আছি কেন দূরে আছি সেটা আমি নিজেও জানি না আসলে ওগুলোতে আবার কামব্যাক করা হবে কিনা হয়তো শিওর না আজকে মূলত ঘুরতে যাওয়ার প্ল্যান করছি তো যার কারণে আমি মূলত ব্লগটা করতেছি কারণ ওইখানে গেলে ফুটেজগুলো কালেক্ট করে তখন ব্লগ যদি না করি তাহলে বারবার মন চাইবে যে ইউটিউবে কিছু আপলোড দিতে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য মূলত ব্লগটা করতে হইতেছে অ্যান্ড হঠাৎ করে আমাদের প্ল্যানটা হয়েছে শুরুতে আমরা রেডি করছিলাম যে আমরা 8 জন যাবো তারপরে বাড়তে এখন 13 জন হয়েছি তো কথা ছিল আমরা একটা হাইস বানা করছিলাম ওইটা ড্রাইভারের সাথে একটা প্রবলেমের কারণে ওটাতে যাবো না একটা জি बेड बस বেড বাস খাইছি শুনতে ওটা প্রবলেম না এখন আমরা লাইনে করে আগে বেরিয়ে যাবো ফেরিজ করে গিয়ে বাকিটা তো এর আগে একটা ইন্টারভিউ নিতে হয়েছে ওটা কাট করে দিচ্ছি আর কি তো যাই হয়েছে দেখতে থাকেন ভিডিওটা এবং এনজয় করতে থাকেন যারা এখন সাবস্ক্রাইব করেন ডোন্ট ফরগেট টু স্মাইল সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন ফর আপকামিং মোর ভিডিওস এন্ড ব্লগস এন্ড আমরা 13 জন কে আছে সেটা আপনাদের সাথে পরে দেখাচ্ছি এই আর কি আমার ক্যামেরা পেছনে আছে আমার বন্ধু জামিল তো সেটা আমরা পরে দেখাবো কারণ এখন শুরুতেই বেড বাস খাইছি আর কথা বলা আপনারা তো অলরাইট গাইজ আমরা মাত্র খুঁড়েছড়ার গেটে নামছি এন্ড এখন বাস থেকে নামছি মাত্র আমরা পথে আসার সময় আমরা নাস্তা করছিলাম যা মোটামুটি আপনার সাথে সিনেমেটিক ভিউ শেয়ার করছি ওইগুলোর পরে এন্ড এখন কি হচ্ছে আমরা এখান থেকে সামনে যাবো দেখাবো এই যে তারা সামনে আছে তো পাশে আমার সাথে আছে আমার মন্ডুর মোহাম্মদের কাউসার আমার বন্ধু রুদ্র আমার আজকে গুরু আমার ছবিগুলো তুলে দিব আমার বন্ধু রুদ্র আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিন আরো আগে এখন মূলত আমরা সিএনজি দিয়ে যাবো কারণ এখন অনেক পথ আছে তো ওগুলো যাইতেছি এখন বৃষ্টি হইতেছে যার কারণে বেশি ভালো লাগতেছে আমার বন্ধু আরেকজন আমির বাবু এনো দাড়ি উঠে নেই আর কি আর সবগুলো উঠছে सारी उम्र मैं जो कर जा बड़े यारे এন্ড আমাদের বন্ধু সিয়াম এইবার সব মনে 8 বার হইছে আসলে সিয়াম এবং আমি দুজনে একসাথে চুলগুলো ছোট করে ফেলেছি তো আসলে ভদ্র এন্ড এই হচ্ছে আমাদের বাতেই যাও হাসি দাও দাঁত দেখাও বন্ধু তরুণ নতুন প্রেম করতে ভাই আমার কথা বলেন না ভাইয়া ভাইয়ার ঠিক নাই ভাইয়া আজকে প্রেম করে কালকে করে ভাই আই অলওয়েজ লয়াল করি না আই অলওয়েজ প্রতিটি মেয়ের জন্য লয়াল এন্ড দেয়ার ইজ ওয়ান এন্ড অনলি আর আপনি হাই গাইস কমলেশ তুই হাই স্যার কিছু বুঝছ এর কিছু কম যাইতো না সরি আসলে ওরে কিছু বলে সমস্যা ওর ভাইয়া ব্লগ দেখলে রবিন ভাই ব্লগ দেখেন ব্লগ দেখার পরে এখানে কমেন্ট করেন যে বাপ মা নিয়ে কিছু না বলতাম যার কারণে আমি ওকে হারুন আঙ্কেলের ছেলে না বললাম ওকে এন্ড এই হচ্ছে সিএম খালতো বিজয় এন্ড অলরেডি সিএনজি নিয়ে ফেলেছে এই শিশির তুমি না বলছো তুমি ব্লগে আসবে আমি প্রিপারেশন নিয়ে আসি শিশির প্রিপারেশন চুলগুলো এক এক ঢেউ দিল আচ্ছা তোমার নাম শিশির না দেখি তোমার নাম না শিশির বানাইছে কতক্ষণ লাগছে 30 টাকা
আমার বন্ধু রাব্বি আজকে আমার নাম দিছে নাহিদ। রাব্বির ভাই আর আজকে সিএম কি কইছে তরুণের বোনের বিয়ে কেন? আমি বাসা থেকে বলে আসছি আমি তরুণের বিয়ে। এই যে একটা হাসি দাও, হাসি দাও একটা হাসি দাও। কি মামা আমার বন্ধু হারিনার বলে আমার একটা কথা এর ভাই ব্লগ ছেলে কমেন্ট করবে। আমার বাবার একটু হাইট করে দিও, আমার বন্ধু নাহিদ কিন্তু নাই হচ্ছে আর বন্ধু রাব্বি সব বন্ধু আমার এটাই কইছে তোরা সব পেন, তোরা কিন্তু খালি পেন দে ভাই এন্ড এই কে ওবা সরবে জামাই সরবে জামাই না ছেকা গাইছে। আরে ভাই আমার বন্ধু জামিলে দে আমার একটা সিনেমাটিক ক্লাব। ওরে আর বন্ধু কেমন লাগো? আরে কিভাবে সেই মামা ঠিক আছে আচ্ছা যা অলওয়েজ রিয়েল মাজিদ এটা ঠিক আছে নামাজের টাকা ওই পিছু গেলেন মামা আমরা তিনকে তাহলে একখানে উঠি কি বল। যাই হয়েছে এখন বৃষ্টি পড়তেছে তো আমরা সিএনজিতে উঠে যাই, সিএনজিতে উঠে আমরা যাই অ্যান্ড এই আর কি। তো দেখতে থাকেন ভিডিওটা, এখানে আমরা শর্টগুলো শেয়ার করে দেখি। তো এই আর কি দেখতে থাকেন। আমরা এখন চলে আসছি মেঘের রাজ্য, আসতে পারি না, সাদেক আসতে পারি না, সাদেক আসছি। এখানে যেই পরিমাণ কাদা এবং পেক, এই পেকে আমাদের অবস্থা পুরো খারাপ। আমার বন্ধু কালচার পড়ে দিচ্ছে আমার প্যাক অনেক প্যাক। এই যে কোন ভাই এই কথাটা বলছে আমি আসলে শিব জানি না। হ্যাঁ কোনটা? এই যে টাকা পয়সা কোনো বিষয় না, এই আল্লাহ সৃষ্টিগুলোর দিকে তাকালে টাকা পয়সা মায়ের দুই টাকা না ওদের শালার ফুস শালা করলেই 13টা মানুষ আইছি, আরো হয়তো 20-30টা মানুষ, তারা 1000 টাকার কত পাওয়া করে দেখছি। এই সিএম সরকার আইতা ভাইস দি, এই সিএম সরকার আইতে বাস দি। এই সিএম এবার আমাকে গাইডে সি নাও না এই জায়গা মজার একটা জিনিসটা কি রে কালচার, আমরা মূলত আসার পরে সিএনজি থেকে নামছি, এখান থেকে আমার একটা মিস্টেক হয়ে গেছে, তো ওটা আবার 350 টাকা লস গেছে আমার স্টেশন। তো 200 টাকা লস গেছে কেন মামা, তাও অনেক মূল্যবান জিনিস লস গেছে না। আমরা আবার বাসে 10 টাকা লাভ করছি, নাস্তার মধ্যে কিছু টাকা প্রফিট হচ্ছে, কিন্তু মামা ওর দেখি আইতাম রে কি ভিড়াটা ফিরতাম আর আলা আমগো জীবনে যৌবনে তৃতীয় ভুল। প্রথম ভুলটা কি মামা? প্রথম ভুল হয়েছে আচ্ছা ওটা থাকুক। দ্বিতীয় ভুল হয়েছে বিড়ি ঢোকার মধ্যে আগুন ধরাম। তৃতীয় ভুল হয়েছে আজকে গাড়িটা মিস করছি, গাড়িটা তো আমরা ইচ্ছা করে মিস করে ছেলে বিট লাগাই দিছি বুঝছো। আচ্ছা তো যাই হয়েছে, এখন মূলত এইভাবে আমরা পাহাড়ের দিকে যাবো অ্যান্ড এই যে ভিউ গুলো, তো পাহাড় উঠলে আরো সুন্দর ভিউ পাবো, যদিও এরিয়াল ভাবে শেয়ার করার মতো কিছু নাই, যেটা আমি ফোন দিয়ে ক্যাপচার করতে পারবো ওটাই। অ্যান্ড আমরা সবাই ঘুরতে আসছি, এটাকে একটা মেমোরি হিসেবে ধরে রাখাটাই হচ্ছে মূল কথা। বৃষ্টি পড়তেছে, ক্যামেরার মধ্যে পানি পড়তেছে, তো হ্যাঁ আর কি দেখতে থাকেন। এখন আমরা একসাথে সবাই পাহাড়ের দিকে উঠি আস্তে ধীরে, উঠার পরে এবং ওরা বলছে যে যেখানে আমরা ব্যাগ ট্যাগ রাখছিলাম ওনারা বলছে যে পাহাড়ের মানে ঝর্ণাটা নাকি এখন অনেক রিস্কি, তো এই আর কি এখন আমরা সেফটি মেনটেন করে সুন্দরভাবে যদি উঠি আল্লাহ ভরসা। তো উঠতে থাকি উপরের দিকে, দেখতে থাকেন ভিডিওটা এবং এনজয় করতে থাকেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। এন্ড ট্রাভেল ব্লগের মধ্যে হচ্ছে অন্য একটা মজা। তো I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.
don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence. Hour later. রাইট গাইস, তো আসলে এখন আমাদের থাকার কথা ছিল মূলত পাহাড়ে, তো পাহাড়ে থাকা হলো না আমার একটা ভুলের কারণে। আমার ভুলের কারণে জামিলের একটা বিপদ ডেকে আনছি আমি। আসলে আমি নিজে থেকে ওই যে লাঠিটা ছিল ওইটা জামিল উপরে উঠতেছে, আমি থ্রো করছিলাম উপরে রাখার জন্য, আমি পরে উঠবো। উপরে থ্রো করার পরে তখন জামিল পিছনে তাকাইছে, জামিলের চোখে লাঠিটা পড়ছে, চোখের এখান থেকে পারছে, নাক পারছে, আর চোখের ভিতরে একটা এফেক্ট আসছে। ও চোখে পুরো ঝাপসা দেখতেছে, কিছু দেখতেছে না, অনেকক্ষণ ওর মাথা ঘুরেছে, অনেক অবস্থা খারাপ। তারপর আমরা তাড়াতাড়ি করে সবাই ওরে নিয়ে নেমে আসছি। আসলে যে অবস্থা, এটা আসলে ইউটিউবে অনেক জায়গায় সার্চ দিলে দেখা যায় যে এটা অনেকে আপনাদের মধ্যে ক্যাপশন দেয় বা টাইটেল দেয় যে মরণ কূপ। আসলে এমন কিছুই যা আমি আজকে দেখছি, মানে খুবই রিস্কি, খুবই স্লিপি অ্যান্ড অনেক পেইন হয়েছে। আমরা লাস্টে বাইম উপরে উঠছিল, আরও দুজনের উপর, আরও কয়েকজন উপর উঠছিল, কিন্তু আমি আর উপর উঠার সাহস পাই নাই, কারণ জামিলকে নিয়ে বলেছিলাম। আমি খুব বেশি ভয় পাইছি থেকে কী হয়ে যায়। অ্যান্ড এখন বাইম ওরা এখনও জামা কাপড় পায়, মানে ওরা এখনও বোতল টোতল করে ফ্রেশ হয়ে তারপরে আসবে। আমি সিয়াম এবং শিশির জামিলকে নিয়ে এখন ওই পাশে একটা চক্ষু হাসপাতাল, চট্টগ্রামের বড় তাকিয়া চক্ষু হাসপাতাল, তো এটা চলে আসছি। হয়তো ভালো কিছু আশা করছি যে এখানে শেয়ার করব, কিন্তু সকাল থেকে ব্যাড বাস খাইতে হয়েছে। গাইজ অ্যান্ড পুরো দিনটা ব্যাড বাজে হিসেবে, মানে ব্যাড বাজে কাটানোর পরে লাস্টে এখন আমরা আসি, এখন চট্টগ্রাম আসছি। তো তখন তো কথা বলার পর আর আপনাদের সাথে মানে অন্য কিছু শেয়ার করার মতো কিছু ছিল না, কারণ আমরা নিজেরাই খুব দৌড়ে পড়েছিলাম। লাস্টে ভাইম সহ ওরা সবাই চলে গেছে অ্যান্ড আমরা 5 জন, জামিল সহ, আমি, সিএম, শিশির, হামিদ এবং জামিল চলে গেছি চট্টগ্রাম। তো আসল কথা ছিল এখানে ভাইয়ের বাসায়, যদিও এখানে একটা সিন্ডিকেট হয়েছে, ওখানে যাওয়া হয় নাই। তো এখন আমরা হালকা পাতলা নাস্তা করার পর এখন আসছি হামিদের মামার বাসায়, ওখানে থাকবো। অ্যান্ড এই যে এই আল্লাহ করে কে আল্লাহ করে লেঙ্গা দিয়েছে, লুজা দিয়েছে, আদা দিয়েছে, বড়া দিয়েছে, ট্যাঙ্কি দিয়েছে, আমার ওই সুবিধা আছে। আমরা আপাতত বিপদ মুক্ত, এতক্ষণ অনেক টেনশনে ছিলাম, এখন আর কোনো টেনশন নিতেছি না, কারণ আমি বাসায় কল দিয়ে বলে দিয়েছে সব। অ্যান্ড আমার নাকি হাতটা হয়ে গেছে, আমার হাত নাকি মুস্তি গিয়েছিল, এইভাবে থাকতে হবে। তো এই আর কি শিশির দিয়ে কী শিখে দিতে কী করি, সিএম কি বন্ধ রে, আর বেশি বন্ধ রে। জামিলকে ধন্যবাদ। জামিল ছিল আমরা প্রথম চিটাগাছি হয়েছি, আমরা না তুই তুই আমরা তো বলছি আমার প্রথম চট্টগ্রামে হয়েছি। এর আগে আর ওর ভাই মনে করছি বিয়ে করেন চট্টগ্রামে, তার হবে একটা প্রেম করে জামিল হয়েছিল চট্টগ্রাম, আছে আমেরিকা। আর ওর কথা বলবো আর কি আসছি এখন একটু রেস্ট নিয়ে। এখন বাজে অলমোস্ট 7:11। আমরা এমন জায়গায় আছি, মনে করেন যে আমরা এখানে বের হয়ে আপনার সাথে রাত্রেবেলা শেয়ার করার মধ্যে কিছু নেই। সকাল প্রতি হয়তো টেনে হিচড়ে ব্লগটা নেওয়া লাগবে, তো দেখা যাক কী করা যায়। অ্যান্ড ঝর্নারও ওখানেও ফুটেজগুলোভাবে আসে না, কারণ শ্যুট নেওয়ার সময় পানির কারণে মধ্যে ক্যামেরা ঝাপসা হয়ে দিয়েছিল। তো এই আর কি দেখেন অ্যান্ড দেখতে থাকেন কী করা যায়, কী করতে পারি।